প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বাংলা টিউটোরিয়াল টিভিতে স্বাগতম। আজকে আমরা দেখব ফটোশপে বিজয় কিবোর্ড দিয়ে কিভাবে আমরা ব্যঞ্জনবর্ণ টাইপ করতে পারি। তো আমি পূর্বের টিউটোরিয়ালে দেখিয়েছি যে কিভাবে আমরা বিজয় কিবোর্ডের মাধ্যমে স্বরবর্ণ টাইপ করতে পারি। তো স্বরবর্ণ টাইপটা যখন আমি দেখিয়েছি, আমি কিবোর্ডের লেআউটটা ইমেজটা দেখাচ্ছি। তো কিবোর্ডের ইমেজে আমরা দেখতে পাচ্ছি যে ব্যঞ্জনবর্ণ লেখার সময় কিন্তু আমরা দুইটা কি ব্যবহার করেছি। একটা হলো এক্সট্রা ভাবে অতিরিক্ত দুইটা কি ব্যবহার করেছি, অর্থাৎ জি আর শিফট কি। এখানে প্রতিটা কির উপরে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা যে বর্ণগুলো সেগুলো দেখা যাচ্ছে। এর উপরে রিকার উপরে রেফ, নিচে রস্যকার উপরে দীর্ঘকার, রস্যিকার দীর্ঘিকার। এবার ডি কির উপরে দুইটা, এফ কির উপরে দুইটা আকার এবং স্বরেও, জি কির উপরে লিঙ্ক হসন্ত দেয়া আছে এবং এইচ এর উপরে ব ভ এভাবে। তো এইভাবে যে স্বরবর্ণগুলো সেগুলো আমি দেখিয়েছি যে আমরা জি কি এবং শিপ কি ব্যবহার করে কিভাবে আমরা স্বরবর্ণগুলো লিখতে পারি। কিন্তু ব্যঞ্জন বর্ণের বেলায় একটু পার্থক্য, যে ব্যঞ্জন বর্ণের বেলায় আমরা কিন্তু জি কিটা প্রেস করব না, জি কি আমাদের প্রয়োজন নেই, অনলি শিপ কিটা আমাদের প্রয়োজন। তো শিপ কির কাজ আমরা জানি। শিপ কিতে আমরা কি করি, যেই সব কির উপরে দুইটা বর্ণ লেখা আছে সেই সমস্ত প্রথম যে নিচের বর্ণটা আছে সেটা লেখার জন্য আমাদের শিপ কি প্রেস করার প্রয়োজন নেই। যদি আমরা উপরের কিটা, উপরের বর্ণটা টাইপ করতে চাই, তাহলে আমাদের অবশ্যই শিফট কি চেপে ধরে তারপরে এখানে এল এর উপরে প্রেস করতে হবে এই কিটাকে। তাহলে আমাদের যে উপরে ধটা আছে সেটা আমরা টাইপ করতে পারবো। অনুরূপভাবে অন্যান্য যে কিবোর্ডের কির অন্যান্য যে কিগুলোর উপরে দুইটা করে বর্ণ লেখা আছে, যেমন র র, গ ঘ, হ ইয়, জ ঝ, চ ছ। এখানে এইভাবে আছে ক খ, এভাবে যে ব্যঞ্জন বর্ণগুলো খুব স্পষ্ট দেখা যাচ্ছে। স্বরবর্ণগুলো কিন্তু স্পষ্ট ছিল না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি স্পষ্ট ছিল না মানে এখানে রস্যিকার আছে কিন্তু রশ্মি নেই। রশ্মি লেখার জন্য আমাদের কিন্তু জি কি প্রেস করে তারপর রশ্মিটাকে রশ্মিতে কনভার্ট করতে হয়েছে। কিন্তু এখানে এগুলো স্পষ্টভাবে ব্যঞ্জন বর্ণগুলো রয়েছে। সেজন্য আমাদের জি কি এখানে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আমাদের শিফট কি প্রেস করেই আমরা অনলি নিচেরটা প্রথমে শিফট কি ব্যতীত যদি প্রেস করি তাহলে নিচেরটা আমরা টাইপ করতে পারবো, এবং শিফট কি প্রেস করলে চেপে ধরে যদি আমরা এখানে টাইপ করি তাহলে প্রেস করি তাহলে আমরা উপরেরটা টাইপ করতে পারবো। তো আমি এখানে টাইপ করে দেখাচ্ছি যে ব্যঞ্জন বর্ণ কিভাবে আমরা বিজয় কিবোর্ডে টাইপ করব। এজন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, যে বিজয় বানানোর যে সফটওয়্যারটা আছে সেটা যদি ইনস্টল করা থাকে তবে এভাবে আপনাদের পিসিতে লোগোটা দেখা যাবে। লোগোটা দেখালে লোগোর উপরে মাউস কার্সরটা নিয়ে মাউসের ডান বাটনে ক্লিক করলে এভাবে একটা লিস্ট আসবে। সেই লিস্টে আপনারা দেখতে পাবেন ইউনিকোড, বিজয় ক্লাসিক এবং ইংলিশ লেখা। ইংলিশটা যদি এভাবে টিক চিহ্ন দেয়া থাকে বাম দিকে, আমি পূর্বের টিউটোরিয়ালেও বলেছি, দেয়া থাকলে সেই ইংলিশে আপনি ইংলিশ টাইপ করতে পারবেন। কিন্তু ইংলিশ টাইপ করার পূর্ব শর্ত হলো ইংলিশ যে বিজয় বানানোর যে ইংলিশটা এখানে অ্যাক্টিভেটেড আছে, ইংলিশ টাইপ করার পূর্বে অবশ্যই আপনাকে এখানে ফন্ট নির্ধারণ করে দিতে। এখন কিন্তু টডি বাংলা এম যে একটা বাংলা ফন্ট এখানে নির্ধারিত হয়েছে, কিন্তু আমি এখন এল প্রেস করলাম, কিন্তু কিবোর্ড থেকে ক্যালকুলেটর এল প্রেস করার ফলে কিন্তু এখানে খ দেখা যাচ্ছে। কিন্তু আমরা যদি কিবোর্ড খেয়াল করি, এল এল এর নিচে কিন্তু দ ধ, তার মানে বাংলাও টাইপ হয়নি, এখানে ইংরেজিও টাইপ হয়নি। ঠিক আছে, এখানে খ চলে আসছে, অর্থাৎ উল্টাপাল্টা চলে আসছে। অর্থাৎ আপনার কিবোর্ডের যে বিজয় বানানোর যে সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারের যে অপশনগুলো রয়েছে, অপশনগুলো আপনি এখান থেকে অ্যাক্টিভেট করে যদি এখান থেকে ফন্ট চেঞ্জ না করেন, তাহলে কিন্তু আপনার টাইপটা আশানুরূপ হবে না, উল্টাপাল্টা হবে। ঠিক আছে, এটা আমি বারবার বলছি। তো এখানে ইংলিশটা দেওয়ার জন্য অবশ্যই আপনাকে এখানে ইংলিশ যে ফন্ট আছে সেটা আপনি এখান থেকে নির্ধারণ করে দেবেন। আমি এখানে বহুল প্রচলিত যে ফন্ট টাইমস নিউ রোমা রেগুলার, এটা এখানে থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম। আপনি যে কোনো ইংরেজি একটা ফন্ট এখান থেকে সিলেক্ট করে দিয়ে বিজয় বানানো, যেহেতু এখানে ইংলিশটা অ্যাক্টিভেটেড আছে থাকা অবস্থায়, এখানে আমি টাইপ করব PHOTOSHOP, ফটোশপ। ঠিক আছে, ফটোশপ টাইপিং একটা টাইপ করলাম, দেখুন খুব সুন্দরভাবে ফটোশপ টাইপ হয়ে গেল। এখন এখানে দুইটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। প্রথম, আপনার যে সফটওয়্যারটা আপনি বিজয় সফটওয়্যারটা ইনস্টল করেছেন সেটার যে অপশনগুলো আছে সেই অপশনগুলো অবশ্যই আপনি যে যে ভাষায় টাইপ করতে চান, বাংলা না ইংরেজি, সেই ভাষাটা এখান থেকে নির্ধারণ করে দিতে হবে, এবং অবশ্যই তারপরে সেই ভাষা অনুযায়ী এখানে ফন্ট নির্ধারণ করতে হবে। এই দুইটা কাজ আপনাকে অবশ্যই সঠিকভাবে করতে হবে, নাহলে কিন্তু টাইপ উল্টোপাল্টা হবে। আর এখানে যে পরবর্তী আমরা জানলাম যে ইংলিশ যে অপশনটা আছে সেটা অ্যাক্টিভেটেড অবস্থায় আমরা যদি এখান থেকে ইংলিশ ফন্ট সিলেক্ট করে দেই তাহলে আমরা ইংলিশে খুব সুন্দরভাবে টাইপ করতে পারি। ইউনিকোড যে অপশনটা আছে, ইউনিকোড অপশনটা দিয়ে আমি পূর্বের টিউটোরিয়ালে বলেছি, ইউনিকোড অপশনটা যদি আমরা ক্লিক করে অ্যাক্টিভেট করে নিই, যে এখন চেক অবস্থায় আছে ইউনিকোড অপশনটা অ্যাক্টিভেট আছে, তাহলে আমরা খুব সহজেই নির্দ্বিধায় গুগলের যে সার্চ বার আছে সেখানে, ফেসবুকে, ভাইবারে, ইমুতে, বিভিন্ন যেখানে অনলাইনের বিভিন্ন পেজে আমরা খুব সহজেই কি করতে পারবো, টাইপ করতে পারবো। এবার ইউনিকোড দিয়ে যখন আমরা টাইপ করবো, দেখুন আমি বাংলা টাইপ করছি,
ফটোশপ এখানে খুব সুন্দর করে বাংলা টাইপ করে ফেললাম ফুল সার্চ বারে। কিন্তু এখানে যদি এই বিজয় যে সফটওয়্যারটা আছে সেখানে এখানে যদি ইউনিকোডটা অ্যাক্টিভেট অবস্থায় না থাকতো, তাহলে কিন্তু আমরা এই গুগলের সার্চ বারে বাংলা টাইপ করতে পারতাম না, অথবা ফেসবুকে আমরা বাংলা টাইপ করতে পারবো না। সেজন্য আমাদের অবশ্যই এখানে ইউনিকোড অপশনটাকে অ্যাক্টিভেট করে দিতে হবে। তো এখানে ইংলিশ অপশনটা আর ইউনিকোড অপশনটা সম্বন্ধে আপনারা ভালোভাবে জানতে পারলেন নিশ্চয়ই। এবার বিজয় ক্লাসিক, এই বিজয় ক্লাসিকটা দিয়ে আমরা ফটোশপ, ইলাস্ট্রেটর, এমএস ওয়ার্ড, অ্যাডোবি আফটার ইফেক্ট বিভিন্ন সফটওয়্যার যে রয়েছে সেখানে বিজয় কিবোর্ড দিয়ে লেখার জন্য অবশ্যই বিজয় সফটওয়্যারের বিজয় ক্লাসিক এই অপশনটাকে সিলেক্ট করে দিতে হবে। আপনি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করতে পারেন বা অ্যাক্টিভ করে দিতে পারেন। এখন এখানে এটা অ্যাক্টিভিটি আছে, এখানে টিক চিহ্ন চলে আসছে বাম দিকে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি কি প্রেস করে এটাকে অ্যাক্টিভেট করতে পারেন। আমি যে কন্ট্রোল অল্টার বি কি প্রেস করি, তো দেখুন এখানে এটা অ্যাক্টিভেট হয়ে গেছে, অর্থাৎ এখানে মাঝখানে গাঢ় রঙের সবুজ কালার চলে আসছে আর চারদিকে লাল রঙের একটা স্কোয়ার। আর এখানে ইউনিকোডের কিন্তু মাঝখানে হালকা গ্রিন কালার, চারদিকে একটা হালকা রঙের কমলা রঙের একটা স্কোয়ার দেখা যাচ্ছে। কিন্তু ইংলিশটা যেটা যাচ্ছে, ইংলিশটা কিন্তু মাঝখানে ট্রায়াঙ্গুলার দেখা যাচ্ছে সাদা রঙের এবং লাল রঙের কিছু কালার দেখা যাচ্ছে এবং চারদিকে সবুজ রঙের একটা স্কোয়ার দেখা যাচ্ছে। এভাবে এই আইকন গুলো দিয়ে আপনারা চিনতে পারেন যে কোনটা ইউনিকোডের আইকন, কোনটা বিজয় ক্লাসিকের আইকন এবং কোনটা ইংলিশের আইকন। তো এখানে যখন এই আইকনটা দেখতে পাচ্ছেন, এটা নিশ্চয়ই বিজয় ক্লাস, বিজয় 52 লেখা, এই আইকনটা থেকে দেখতে পাচ্ছেন, এই আইকনটা থেকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা হলো গিয়ে বিজয় ক্লাসিকের আইকন। কন্ট্রোল অল্টার বি প্রেস করলে দেখুন আপনার ইংলিশ লেখার আইকন চলে আসছে। ইউনিকোডের জন্য এখানে কোনো শর্টকাট কি কমান্ড নেই, ইউনিকোডটা ডাইরেক্ট এখান থেকে ক্লিক করে অ্যাক্টিভেট করে নিতে হবে। কন্ট্রোল অল্টার বি প্রেস করলে বাংলা ক্লাসিকে চলে আসবে এবং কন্ট্রোল অল্টার বি প্রেস করলে এখানে ইংলিশ চলে আসবে। অর্থাৎ কন্ট্রোল অল্টার বি দিয়ে আমরা বাংলা ইংলিশ, অর্থাৎ বাংলা ইংলিশ বলতে আমি বোঝাচ্ছি বিজয় ক্লাসিক এবং ইংলিশ এই দুইটাকে আমরা কি করতে পারি, সোয়াপ করতে পারি, অর্থাৎ এক্সচেঞ্জ করতে পারি। একবার বাংলা কন্ট্রোল অল্টার বি প্রেস করলে বিজয় ক্লাসিক অ্যাক্টিভেট হয়ে যাবে, আবার আরেকবার কন্ট্রোল অল্টার কি প্রেস করলে ইংলিশে চলে আসবে। এভাবে কন্ট্রোল অল্টার কি প্রেস করে এই দুইটা অপশনকে আমরা শর্টকাট কি কমান্ডের মাধ্যমে অ্যাক্টিভেট করতে পারি। কিন্তু ইউনিকোডটা অ্যাক্টিভেট করার জন্য ডাইরেক্ট এখানে আমাদের ক্লিক করে অ্যাক্টিভেট করতে হবে। কিন্তু এই দুটাও ক্লিকের মাধ্যমে অ্যাক্টিভেট করতে পারবো, শর্টকাট কি কমান্ডের মাধ্যমে অ্যাক্টিভেট করতে পারবো। ঠিক আছে, তো এখন আমাদের বিজয় ক্লাসিকটা এখানে অ্যাক্টিভেট রয়েছে, কারণ কি আমরা এখানে বাংলায় টাইপ করব। তো একটা শর্ত আমরা এখানে পূর্ণ করেছি যে আমাদের সফটওয়্যারের যে অপশনটা আছে সেটা সঠিকভাবে ইনস্টল করা আছে বিজয় 52টা, এবং তার সফটওয়্যারটা বিজয় ক্লাসিকটা আমরা অ্যাক্টিভেট করে দিয়েছি। এখন দ্বিতীয় শর্ত হলো আমাদের এখান থেকে অবশ্যই ফন্ট নির্ধারণ করে দিতে হবে। ফন্ট নির্ধারণ না করলে কিন্তু আমরা সহজে টাইপ করতে পারবো না। প্রথম শর্ত পূরণ করার পরে এখন দ্বিতীয় শর্ত আমরা পূরণ করতে যাচ্ছি। আমরা এখন এখানে কি করব, ফন্ট আমরা এখান থেকে নির্ধারণ টাইপ টুটা অ্যাক্টিভেট করে দেব। টাইপ টুটা অ্যাক্টিভেট করে দিলে এখানে ফন্টের বক্সটা এখানে দৃশ্যমান হবে। তাহলে আমরা এখানে ড্রপ ডাউন যে আইকনটা আছে ট্রায়াঙ্গুলার আইকন, সেখানে ক্লিক করে আমরা এখানে ফন্টের অপশনটা নিয়ে আসবো। এখানে প্রচুর বাংলা ফন্ট আছে, এমজে ফন্ট আছে এবং বিভিন্ন রকম ফন্ট আছে। আপনারা আপনার খুশি মতো যে ফন্টটা এখান থেকে চান সেটাই ব্যবহার করতে পারেন। এখানে আমি এখানে একটা ফন্ট নিয়ে নেব, মুহুরী এমজে রেগুলার। মুহুরী এমজে রেগুলার এই ফন্টটা দিয়ে আমি একটু কিছু লিখি। এবার এখান থেকে আমি লিখবো বাংলাদেশ। বাংলাদেশ টাইপ করে দিলাম মুহুরী এমজে রেগুলার দিয়ে। হ্যাঁ, খুব সুন্দর বাংলাদেশ টাইপ করলাম। তো আমরা এখানে দেখব যে আমরা এখানে ব্যঞ্জন বর্ণ কিভাবে টাইপ করব। তো আমরা এখন কিবোর্ডে দেখতে পাচ্ছি যে ব্যঞ্জন বর্ণগুলো কিভাবে আছে। জে থেকে আছে ক খ, কিন্তু তারপরে সিরিয়ালি জে থেকে জের পরে জে কে এইভাবে নাই, কিন্তু ক খটা এখানে জে এর উপরে আছে, তারপরে ক খ এর পরে গ ঘ, গ ঘ আছে ও এর উপরে, ক খ গ ঘ উমো, উমোটা আছে আবার কিউর উপরে। এগুলো হলো প্র্যাকটিসের ব্যাপার। আপনি যখন কিবোর্ডের ইমেজটা দেখে অথবা যে লেআউট আছে কিবোর্ডের লেআউট থেকে যখন আমরা এটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে, সূত্র অনুযায়ী ইংরেজি টাইপের যে সূত্র রয়েছে সে একইভাবে যে এর মধ্যে কয়টা বর্ণ রয়েছে এবং এল এর মধ্যে কয়টা বর্ণ রয়েছে, এভাবে আমরা যখন ইংরেজি টাইপটা করি শুধু অনলি সেই ইংরেজি বর্ণটাকে আপনি কনভার্ট করে নেবেন। ঠিক আছে, আপনি তো যদি ইংরেজি ভালো টাইপ জানেন, স্পিড যদি ভালো থাকে, তাহলে আপনি জানবেন যে এটা কোথায় আছে, কোন আঙুলে আছে, এসটা কোন ফিঙ্গারে আছে, এলটা কোন ফিঙ্গারে আছে, কেটা কোন ফিঙ্গারে আছে। তো এর মধ্যে কোন বাংলা কোন দুটো বর্ণ রয়েছে, এগুলো যদি আপনি খেয়াল রাখেন তাহলে অবশ্যই ইংলিশটাকে বাংলায় কনভার্ট করে খুব সহজেই টাইপ করতে পারবেন। শুধু আপনার খেয়াল রাখতে হবে কোন বর্ণের কিতে বাংলা কোন বর্ণ দুটো রয়েছে। জি আর শিফট আমি বাদই দিলাম। জি শিফট জি দিয়ে আমরা কি কাজ করেছি দেখেছি। শিফটটা আমাদের এক্সচেঞ্জের জন্য ব্যবহৃত হয়, নিচেরটা আর উপরেরটা। তো এভাবে আমরা এখান থেকে খুব সহজেই আপনারা এখান থেকে খেয়াল করে নিতে পারেন যে প্রথমে ইংরেজি টাইপটা যদি জানা থাকে তাহলে ভালো, তাহলে বাংলা দিয়ে শুরু করতে পারেন। তো বাংলার জন্য ইংরেজি প্রতিটা বর্ণের ভিতরে বাংলা কোন দুটো বর্ণ রয়েছে, ইংরেজি প্রতিটা বর্ণের কির ভিতরে বাংলা কোন দুটো বর্ণ রয়েছে সেগুলো আপনি মুখস্থ করে নেবেন। মুখস্থ নিয়ে যখন প্র্যাকটিস করবেন তখন খুব সহজেই আপনি টাইপ করতে পারবেন। তো আমি এখানে টাইপ করবো যেমন
ফটোশপ টাইপ করার জন্য আমাকে আর কি এখানে প্রেস করতে হবে। আর কি যেহেতু পটা নিচে আছে, ফটা উপরে আছে কিন্তু এখানে, তাহলে আমাকে অবশ্যই শিফট কি এখান থেকে চেপে ধরতে হবে। শিফট কি চেপে ধরলে আমরা উপরের বর্ণটা খুব সহজে লিখতে পারবো। শিফট কি চেপে ধরে আমরা আর এ প্রেস করব। ঠিক আছে? তো আমি এখানে শিফট কি চেপে ধরে আর এ প্রেস করলাম। আমি এখানে ক্লিক করে প্রথমে ক্যানভাসে কার্সরটা অ্যাক্টিভেট করে নিলাম। নিয়ে শিফট কি চেপে ধরে আর এর উপরে প্রেস করলাম। এখানে ফল চলে আসছে। এখানে আমি কালারটাকে অন্যরকম করে দিই, গ্রিন করে দিই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। তো ফল চলে আসলো দেখুন। এবার ফটোশপ, তো আমি ওকার দিব। ওকারের জন্য এখানে আপনারা দেখে নিন যে এখানে এখানে এই কার্ডটা আছে সি তে, কিন্তু এখানে সির উপরে ওয়েকার আছে, তার মানে নিচেটা হলো প্রথম কির প্রথম লেটার, অর্থাৎ এখানে আমাদের শিফট কি প্রেস করতে হবে না। নিচের যে বর্ণটা আছে সেটা টাইপ করার জন্য আমাদের শিফট কি প্রেস করতে হবে না, অনলি উপরেরটা টাইপ করার জন্য আমাদের শিফট কি প্রেস করতে হবে। তাহলে আমরা ডাইরেক্ট এখানে কার্সরটা অ্যাক্টিভেট করে সি তে প্রেস করব। সি তে প্রেস করলে এই কার্ডটা চলে আসলো, এবং টয়ের জন্য আমাকে টি প্রেস করতে হবে। ঠিক আছে? টয়ের জন্য আমরা টিতে যাই, টিতে প্রেস করি। টিতে প্রেস করলে টটা চলে আসবে, কারণ টটা নিচে আছে। নিচের বর্ণের জন্য সরাসরি বাংলা সফটওয়্যারটা এখান থেকে বিজয় সফটওয়্যারটা অ্যাক্টিভেট করে দিয়ে সরাসরি এখানে কির উপর প্রেস করলেই সেই নিচের বর্ণগুলো চলে আসবে ফার্স্ট টাইম। এবং যখনই আমরা উপরের বর্ণটা টাইপ করতে যাব তখনই আমাদের এখানে শিফট কি চেপে ধরে তারপরে কিতে প্রেস করতে হবে। তাহলে ফটোশপ ওকারের জন্য এখানে আকার দরকার, তাহলে আকারটা আছে নিচে। প্রতিটা আমরা যে টাইপ করছি ফটোশপ, প্রতিটা বর্ণই নিচে রয়েছে, সেজন্য আমাদের এখানে শিফট কি প্রয়োজন হচ্ছে না। এখন ফটোশপ এই তালবস্যটা এখন এম এর এখানে আছে ময়ের উপরে, তার মানে এখন কিন্তু আমাদের আমরা যদি সরাসরি এম এ প্রেস করি তাহলে কিন্তু আমাদের ম টাইপ হয়ে যাবে, তালবস্য টাইপ হবে না। তালবস্যটা যেহেতু উপরে আছে, তাহলে আমাদের শিফট কি চেপে ধরে তারপরে এম এর উপরে প্রেস করলে তালবস্যটা টাইপ হবে। দেখুন আমি এখানে টাইপ করছি। এখন যদি আমি এখানে সরাসরি এম এর উপর প্রেস করি তাহলে এখানে ম টাইপ হয়ে গেল, মটা নিচে আছে, তাই কিন্তু আমাদের এখানে মটা টাইপ হয়ে গেল। যদি আমরা এখন শিফট কি প্রেস করে তারপরে এম এর উপর প্রেস করি, আমি কার্সরটা অ্যাক্টিভেট করে নিই। শিফট কি প্রেস করে যদি আমরা এম এর উপর প্রেস করি তাহলে আমাদের দেখুন তালবস্য টাইপ হয়ে গেল খুব সুন্দরভাবে। উপরেরটা, তারপর উপরের বর্ণটা টাইপ করার জন্য বাংলা শিফট কি চেপে ধরে তারপরে কির উপরে প্রেস করতে হবে। এবং পটা কোথায় আছে আমরা দেখে নিই। পটা আছে আর এখানে, পটা নিচে আছে, তার মানে এটা শিফট কি চাপার প্রয়োজন নেই। এটা ডাইরেক্ট আমরা যদি আর প্রেস করি তাহলে আমাদের পটা টাইপ হয়ে যাবে খুব সহজে। আমরা ডাইরেক্ট আর এ প্রেস করলাম, পটা টাইপ হয়ে গেল ফটোশপ। তো এখানে এভাবে আমরা খুব সহজেই স্বরবর্ণগুলো টাইপ করতে পারি। তো আপনারা এটা খুব সহজেই পারবেন। এটা তো এভাবে আমরা ব্যঞ্জনগুলো খুব সহজেই টাইপ করতে পারি। স্বরবর্ণ টাইপ করার জন্য যেহেতু জি দিয়ে আমরা লিঙ্ক দিয়ে তারপরে এখানে রস্যিকারকে রস্যিকারকে রশ্মি বানিয়েছি, এবং শিফট লিঙ্ক দিয়ে শিফট চেপে ধরে তারপর ডি কি প্রেস করলে দীর্ঘিকারকে দীর্ঘই বানিয়েছি, রস্যুকারকে রস্যু বানিয়েছি, জি যে কিটা আছে সেটা প্রেস করে লিঙ্কের মাধ্যমে আমরা কনভার্ট করেছি। কিন্তু এখানে ব্যঞ্জন বর্ণগুলো কনভার্টের প্রয়োজন নেই, স্বরবর্ণগুলো কনভার্টের প্রয়োজন রয়েছে। স্বরবর্ণগুলো যদি আপনার প্র্যাকটিস করা শেষ হয়ে থাকে তাহলে আপনি ব্যঞ্জন বর্ণগুলো খুব সহজেই এখান থেকে অনলি নিচেরটা টাইপ করার জন্য ডিরেক্ট প্রেস করবেন, এবং উপরেরটা টাইপ করার জন্য শিফট চেপে ধরে তারপরে প্রেস করলে উপরের বর্ণগুলো টাইপ হয়ে যাবে। এই হলো গিয়ে ব্যঞ্জন বর্ণ টাইপ করার পদ্ধতি। ব্যঞ্জন বর্ণ টাইপ করা খুবই সহজ। আমি পরবর্তী টিউটোরিয়ালে কিভাবে আপনারা যুক্ত বর্ণ টাইপ করতে পারেন সেটা দেখাবো বিজয় কিবোর্ডের মাধ্যমে। যদি স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ খুব সহজে আপনারা রপ্ত করতে পারেন তাহলে যুক্ত বর্ণগুলো আরো সহজ হয়ে যাবে আপনাদের জন্য। আর টাইপের যে ব্যাপারগুলো আছে প্রথমে দেখে দেখে টাইপ করতে পারেন। আর যদি আপনারা অফিসিয়াল কাজে বা কোনো পেশাগত কাজে টাইপ ব্যবহার করতে চান তাহলে অবশ্যই ইংরেজি টাইপটা আগে শিখে নেবেন, এবং ইংরেজি টাইপের প্রতিটা কিতে কোন বাংলা বর্ণগুলো আছে সেগুলো সেভাবে মুখস্থ করবে, সেগুলো সেভাবে মুখস্থ করে নেবেন। তাহলে কিন্তু আপনাদের বাংলা স্পিডটাও বেড়ে যাবে। অর্থাৎ ইংরেজি টাইপটা শিখলে, ইংরেজি যেহেতু বা লেটার কম, তাহলে আপনার ইংরেজির মাধ্যমে টাইপ শেখাটা প্রথমে উত্তম। ইংরেজির মাধ্যমে যখন টাইপটা শিখে নেবেন তখন ইংরেজির প্রতিটা কির ভিতরে কোন দুটো বাংলা বর্ণ রয়েছে সেটা যদি আপনি খেয়াল রাখতে পারেন তাহলে আপনার সহজেই ইংরেজিটাকে বাংলায় কনভার্ট করে টাইপ করতে পারবেন। আশা করি আমি যে পরামর্শ দিয়েছি সেটা আমাদের কাজে লেগে থাকবে। পরবর্তী টিউটোরিয়ালে আপনারা দেখবেন বিজয় কিবোর্ড দিয়ে আমরা কিভাবে যুক্ত বর্ণ টাইপ করতে পারি। সেটা দেখার আমন্ত্রণ রইল। কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর টিউটোরিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি। ধন্যবাদ।